নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি ইটিং শো নিয়ে। দুপুরে এই বর্ষার দিনে গরম গরম কিন্তু খিচুড়ি আমার পাতেই, আর তার সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু। আর কি আছে জানেন? আর আছে এই দেখুন, মুচমুচে ডুমো ডুমো করে কাটা আলু ভাজা আর সঙ্গে পটল ভাজা। এই খিচুড়িতে কিন্তু বন্ধুরা পুরোটাই সবজি দিয়ে করা হয়েছে। আর খিচুড়ি তো খুব ভালোই লাগে আমার খেতে, সবাই জানে। এবার গন্ধরাজ লেবুটা আমি একটুখানি ওপর থেকে রসটা চিপে দিলাম। একটা যা সুন্দর ঘিয়ের গন্ধ বেরাচ্ছে। দারুণ খেতে হয়েছে খিচুড়িটা। সব বেগুন, তারপরে আর পটল সব দিয়ে এই খিচুড়িটা কিন্তু হয়েছে। আর সঙ্গে তো একটু লেবু না থাকলে হবেই না, আর বিশেষ করে গন্ধরাজ লেবু যদি হয়। এই খিচুড়ির সাথে একটুখানি ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা। এখন তো আমাদের হবে না, কারণ এখন আমাদের পুরো নিরামিষ, তাই জন্য পুরো ভেজ। আর এখন ফুললেই চারিদিকে ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, ইলিশের টক। আমি ইলিশের টক বন্ধুরা খাইনি, কেমন খেতে হয় সেটাও জানি না। আপনারা যদি খেয়ে থাকেন ইলিশ মাছের টক, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে। আর এটিতে পটল ভাজা, দেখবেন ভাজাভুজি দিয়েও কিন্তু খিচুড়ি বেশ ভালো লাগে। এর মধ্যে এই যে এরকম করে টমেটো দেওয়া, তারপরে আপনার এই যে বেগুন দেওয়া, সব সবজি দিয়ে পটল দেওয়া, দেখতেই পাচ্ছেন। খিচুড়ি হলে তো আমার আর কিছুই চাই না বন্ধুরা। কি দারুণ হয়েছে খিচুড়িটা। কে আমার মতন খিচুড়ি পাগল অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আর গরম গরম সব সবজি দিয়ে খিচুড়ি না দারুণ লাগছে। আর খিচুড়ির সাথে এরকম ডুমো ডুমো আলু ভাজা, ওহো, একদম জমে যায় পুরো, খুব ভালো লাগবে। এই দেখো পটল, আমার পটল খুব ভালো লাগে। আমার বেশ খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়ে ভালো লাগে। খিচুড়ি যেমন করেই হোক না কেন, আমার খিচুড়িটাই প্রিয়, খুব ভালো লাগে। এই খিচুড়ি খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল। এইরকম বৃষ্টির দিনে বা এরকম বর্ষা বাদলের দিনে বাবাই রান্না করতো খিচুড়ি, আর একটু আধটুক না, বাড়ির সবাইকে, এমনকি পিসি বাড়ি, তারপরে অনেক সময় যশোদির বাড়ি, মানে পিসির মেয়ে হয়, আমার দিদা বাড়ি, সবাইকেই দিত অনেক। বাবা মানে আমার বাবা ওই একটু আধটুক না, মানে অনেকটা অনেকটা করে করত। সবাইকে খাওয়াতে খুব ভালোবাসতো আমার বাবা। ওই একা একা নিজে খাওয়া, নিজে ওই সব না, যেমন রান্না করতে পারতো সেরকম, নিজে সেরকম কিছু খেত না। এই হচ্ছে ব্যাপার। এখন সব দিনগুলো মিস করি, আর তো ফিরে পাবো না, এই হচ্ছে ব্যাপার।
আর সত্যি কথা বলতে বাবা মায়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারে না, এটা একদম বাস্তব কথা। যাই হয়ে যাক না কেন, বাবা মাই থাকে। আর এর যে ভালোবাসা কেউ কোনোদিনও দিতে পারে না, এটা বাস্তব একদম। চেষ্টা প্রচুর করেছিলাম, এখন মাঝে মাঝে ভিডিও দেখি, যেইটুকু দেখেছি। আমার বাবা আবার বেশি ক্যামেরার সামনে আসা পছন্দ করতো না, খুব আর ফটো। কিন্তু আমি এখনো মনে করি যে বাবা আমার সবসময় সঙ্গে রয়েছে, কারণ আমার কোনো বিপদ আপদ যাই বলো কিনা সব কিছু থেকে রক্ষা করে। আর বিপদ আসলেও সেখান থেকে নিশ্চয়ই ভবিষ্যৎ তো আছেনই, আপনাদের ভালোবাসা আশীর্বাদ, আর বাবা দাদু আমার ঠাকুর দাদু সবার আশীর্বাদ আছে। শাশুড়ি মা, শ্বশুরকে তো দেখিনি, কারণ আমার বিয়ের অনেক আগেই উনি মারা গেছে। আমার বিয়ে আমি ওনাকে দেখিনি, ছবিতে যা দেখেছি। এই হচ্ছে ব্যাপার। বৃষ্টির দিনে খুব সুন্দর সুন্দর আমার বাবার হাতের রান্না এত সুন্দর। আমাদের বাপের বাড়ির ওখানে যে দুর্গাপুজো কমিটি আছে, ওরা বাবার কাছে খেতে চাইতো, দাদা আজ কিন্তু আমাদের খিচুড়ি বা এই করে খাওয়াতে হবে, চা পকোড়া, তারপরে তোমার অনেক কিছু করে নিয়ে যেত। দুর্গাপুজোয় থাকবে বলে দুর্গাপুজোয় পাড়ায়, বাড়িতেও হয়, পাড়ার দুর্গাপুজোর কাজকর্ম করবে বলে, পুজোতে থাকবে বলে সেই সময়ই আমাদের ভেলোরে যাওয়ার কথা ছিল, কিন্তু পুজো না কমপ্লিট করে বাবা যেতে চাইলো না। সেই পুজো কমপ্লিট করেই গেল, সেই যাওয়া হলো, কিন্তু বাবাকে আর ধরে রাখতে পারলাম না। ভগবানের জন্যই বাবা গেল না ওই সময়, কিন্তু ভগবান ও বাবাকে আর রাখলো না, কি বলবো। আক্ষেপ, এই আক্ষেপ থেকে যায়। এই ঘাটতি কোনোদিনও পূর্ণ হবে না। কথায় কথা ওঠে তো, এই আর কি। আমি খেতে খুব ভালোবাসতাম, এখনো বাসি। আমি বাবা কোথাও গেলে, ধরো পিকনিক টিকনিক গেছে বন্ধুদের সাথে, দুর্গাপুজো কমিটি থাকে তো, ওখানে সব কাকুরা মিলে চন্দননগরে যেত জগদ্ধাত্রী পুজোর সময়, বা কোনো জায়গায় সবাই মিলে পিকনিক করলে। বাবা তো মাছ মাংস খেতো না প্রথম দিকে, শেষের দিকে যেহেতু ডাক্তার বলেছিল, সেই তখন মানে চলে যাওয়ার 4-5 দিন, চলে যাওয়ার 5-6 দিন আগে থেকে খেত, 4-5 দিন আগে থেকে। তার আগে বাবা কিন্তু খেত, ডাক্তার খুব জোর করেছিল তাই খেত। ও মাংস টাংস রান্না করতো, নিজেই করলে নিজে খেত না, ওই হাঁড়ি করে বা কন্টেনার করে আমার জন্য সেই করে নিয়ে আসতো, সেই বেঁধে টেঁধে নিয়ে আসতো আমার জন্য। হচ্ছে ব্যাপার, সেই সব দিন আর আসবে না, স্মৃতি স্মৃতি হয়ে গেছে। আর একটা কথা, যাদেরই বাবা মানে চলে যান, তারাই বোঝে তাদের কতটা কষ্ট। এই হচ্ছে ব্যাপার। বোনটা আছে, পড়াশুনো করছে, ও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায়, ভালোই পড়াশোনায় খুব ভালো,
খুব মেধাবী, স্কলারশিপ পায়, ওর পড়াশোনা ও নিজেই চালায়, ও টিউশনি করে পড়ে নিজেরটা নিজেই চালায়। এই হচ্ছে ব্যাপার, এইভাবে চলছে এখন। মার কাছে যাই, বোনের কাছে যাইনি, এখন তো ওদেরকে দেখতে হবে, এই আর কি। খুব ভালোবাসতো আমার বাবা, কোনোদিনও আমাদের গায়ে একদিনও হাত দিয়ে দেখেনি। মা শুধু, বাবার কথা আমি জানতাম না, মার কাছে গিয়েছি কিন্তু বাবা একদম না। উল্টে মা যদি বকতো টকতো বাবা খুব রাগ করতো, খুব ভালোবাসতো আমাদের। আমরা শরীর খারাপ হলে, এমনকি বিয়ের পরেও শরীর খারাপ শুনেছে চলে এসেছে, ওষুধ খেয়েছি করেছি, যেখানে দেখো। এইগুলো তো এখন করার মতন কেউ নেই, আমি খেতে বসে কাঁদতে পারছি না, সেইগুলো না খুব মিস করি এখন। আর আমার বাবা না একটু গম্ভীর ধরনের, মানে একটু কথা কম বলে, কিন্তু যে ভালোবাসাটা পেয়েছিলাম না, সেটা হারিয়ে গেছে, আর কোনোদিনও পাবো না। এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু কথা, অনেকে বলবে যে ক্যামেরার সামনে এসে নাটক করছে, সে বলতে পারে, কিন্তু যার যার ফিলিংস তার কাছে। তো আজকে আর আমি বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, তোমরা দেখো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। আমি আজকে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে হাসি মজাতে কাটাও, বাবা মাকে ভালো।